আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে চুলায় তান্দুরি চিকেন তৈরি করা যায়। তো এখানে আমি কথা না বলে তৈরি করে দেখাচ্ছি কিভাবে তান্দুরি চিকেনটা বানায়। তো এখানে একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজের পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ বাদামের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জয়ত্রী জয়ফলের পেস্ট, 1/2 চামচ গোলমরিচের পেস্ট, আমি কালোটা দিয়েছি, 1 চামচ দারুচিনি এলাচ লংয়ের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা আমি নিজে হাতে বানিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর এখানে দিয়ে দেব 1 চামচ লেবুর রস, আর দিয়ে দিলাম পরিমাণ মতন রান্নার রেগুলার সয়াবিন তেল। তো সব উপকরণ একটু মিশিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি ঝালটা একটু বেশি দিয়েছি, তান্দুরি চিকেনটা আমার কাছে ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এবার একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ, এতে করে তান্দুরিটা অনেক টেস্টি হয়। এখানে আমি 2টো লেগ পিস নিয়েছি, আর এগুলো হাড় পর্যন্ত এভাবে একটু কেটে নিয়েছি, এতে করে মশলাটা ভিতরে ভালো করে ঢুকে। তো এবার মশলাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই খুব ভালো করে দুপাশে ভালো করে মশলাটা মেখে নেব। আর এভাবে ভালো করে মেখে নিয়ে এটাকে আমি ম্যারিনেশন করে 5 ঘন্টা রেখে দেব। এই তো ঢেকে রেখে দিলাম 5 ঘন্টা। ফিরে আসলাম 5 ঘন্টা পর। তো চিকেনের কালারটা অনেক চেঞ্জ হয়েছে, আর চিকেনটা অনেক সফট হয়েছে। এবার এর উপর থেকে এভাবে মশলাটা একটু ছাড়িয়ে নিতে হবে। এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর এবার তেলটা গরম হলে চিকেন দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে ঢেকে 8 মিনিট রেখে দেব। তো 8 মিনিট পরে এটাকে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে অন্য সাইডও ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে চিকেন থেকে। তো আবার আমি ঢেকে রেখে দেব 8 মিনিট। এবার আবার উল্টে অন্য সাইডও ভেজে নিতে হবে। তো এই তো একটা পোড়া পোড়া ভাব এসেছে। আর এবার এখানে যে মশলাটা রেখেছিলাম সে মশলাটা উপরে দিয়ে দিতে হবে। আমি দুপাশেই দিয়ে দেব, এতে করে মশলাটা চিকেনের ভিতর খুব ভালো করে মিশে যায় আর অনেকটা ভালোভাবে সিদ্ধ হয়। তো ঢেকে রেখে দিলাম 4-5 মিনিট। এবার আবার উল্টে দিয়ে অন্য সাইডও ভেজে নিতে হবে। এই তো উল্টে দিয়ে দুপাশটা ভালো করে এভাবে বারবার একটু উল্টে দিয়ে ভেজে নিলে এটা ভালোভাবে সিদ্ধ হয়। তো আবার আমি 4-5 মিনিট ঢেকে রেখে দিলাম। এই তো দেখা যায় এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এবার একটা চামচ দিয়ে যে মশলার তৈলটা আছে এটা উঠিয়ে চিকেনের উপরে দিয়ে দিতে হবে। এতে করে চিকেনটা খুব ভালো করে মশলাটা চিকেনের ভিতর মিশে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবার এখানে একটা ছোট স্টিলের বাটি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো পুরানো কয়লা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। তেলটা দেওয়াতে একটা ধোঁয়া বের হবে, তো এটা থেকে একটা দারুণ স্মোকিং ফ্লেভার আসে। ওই তো ধোঁয়া বের হইতেছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা অফ থাকবে। আর এখানে ঢাকনার যে ছিদ্রটা এটা আটকে দিতে হবে। তো এরকম আমি 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পরে এবার এটাকে নামিয়ে নিতে হবে। এই তো এবার কয়লাটা উঠিয়ে নিতে হবে। আর এই তো একটা দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেখাবো।
এই তো খুব সহজভাবেই আমি অল্প উপকরণ দিয়েই তৈরি করে দেখালাম কিভাবে চুলায় তান্দুরি চিকেন তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আর তান্দুরি চিকেনটা পরিবেশনের জন্য তো নান অথবা পরোটা দিয়েই খেতে ভালো লাগে। তো আশা করছি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।